আইয়ুব আলাইহিস সালামের নাম শুনেন নাই? আইয়ুব আলাইহিস সালাম আমার মতো ইয়াং বয়সে লুঙ্গি পরে আপনার গোসল করতে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে আসমান থেকে স্বর্ণের ফড়িং তার সামনে পড়ে গেলেন। স্বর্ণের ফড়িং যখন পড়ে গেলেন তিনি একটা করে নেয়, আল্লাহর প্রশংসা করে আসতে আলহামদুলিল্লাহ, আবার নেয় আলহামদুলিল্লাহ, আবার নেয় আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ নেয়ার পর বলছে, আইয়ুব তুই আমার মাল নিলি কিন্তু আমারই তো প্রশংসা করলি। বলছে আল্লাহ প্রশংসা তো করেছি, বলে আমার আরশ পর্যন্ত কেন আসলো না? তখন আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মাল নিয়ে চলে যাও। এরপরে চলে যাওয়ার পরে আল্লাহ ৭০ বছর তারে ক্ষমতা দিলেন, সুন্দর স্ত্রী দিলেন, টাকা পয়সা দিলেন, আত্মীয় স্বজন দিলেন, অনেক কিছু দিলেন। তিনি ধনী, সব কিছু দিচ্ছেন। আর এই ৭০ বছর একটা সেকেন্ড তিনি আল্লাহকে ভুলে যান নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা মুহূর্তে তিনি আল্লাহকে প্রশংসা করেছেন, আল্লাহকে প্রশংসা করেছেন আর বলেছেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর প্রশংসা করেছেন। কিন্তু ৭০ বছর যখন উপনীত হয়ে গেল, তখন আইয়ুব আলাইহিস সালাম নিজে খেয়াল করলেন, দেখলেন আমার গা দিয়ে কিছু কিছু ফোঁড়া বের হচ্ছে। তখন এমন করে যখন হাজার কবিরাজ ডাক্তার দেখায় কিন্তু কোনো মতেই তার এই শরীরের বিভিন্ন রকমের ফোঁড়াগুলো কোনো মতেই তার ঠিক হচ্ছিলেন না। এমন সময় যখন আস্তে আস্তে করে পুরো শরীর যখন ঘাও করে ফেলেছে, আস্তে আস্তে পরিবার থেকে বঞ্চিত, সন্তান কাছে যায় না, পরিবারের মানুষ কাছে যায় না, সমাজের মানুষ বলছে আইয়ুবকে জঙ্গলের মধ্যে ফেলে আসো, আইয়ুবের জঙ্গলের মধ্যে রেখে আসো, কারণ আইয়ুব এর জন্য অনেক মানুষের সমস্যা হচ্ছে। তখন আইয়ুব আলাইহিস সালামকে জঙ্গলের মধ্যে ফেলে আসলেন। তিনি এই জঙ্গলের মধ্যে 18 বছর কিংবা 12 বছর, তাফসীরের মধ্যে বলা হয়েছে 18 বছর কিংবা 12 বছর তিনি আল্লাহর কাছে প্রশংসা করেছেন আর বলেছেন আল্লাহ আমি না আপনার নবী হয়ে কেন আপনি আমার এত কষ্ট দিলেন, কেন আপনি অসুস্থ দিলেন? আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো পাপ করি নাই, কেন আমার এত অন্যায়, কেন এত আমাকে রোগাক্রান্ত করলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন পরিবার নাই, আত্মীয় স্বজন নাই, তিনি কাউকে যখন সবাইকে ভুলে গিয়েছেন, একটা জিনিস মাথায় রাখতে হবে, এই দুনিয়ার প্রত্যেকটি মানুষগুলো স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে। আপনার মা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, আপনার বাবা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে, আপনার স্ত্রী আপনার স্বার্থের জন্য ভালোবাসে, আপনার পরিবারের যে কোনো সন্তান দিয়ে যে কোনো মানুষ হোক, সমাজের মানুষ হোক, সমস্ত মানুষগুলো আপনার স্বার্থের জন্য ভালোবাসে। আল্লাহ এই জন্য বলেছেন একমাত্র বিনা স্বার্থে আমি ভালোবাসি। আল্লাহ বলেছেন ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসীরা। এই দুনিয়ার মানুষগুলো তোমার স্বার্থের কারণে ভালোবাসবে। তোমার বাবা তোমার অভিভাবক নয়, তোমার মা তোমার অভিভাবক নয়, তোমার বড় ভাই তোমার অভিভাবক নয়, অভিভাবক হচ্ছে হলো আল্লাহ। বলছেন ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া, একমাত্র আমি আল্লাহ তোমার অভিভাবক। জয় বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন তোর অভিভাবক বলতে দুনিয়াতে কেউ নাই, একমাত্র অভিভাবক হচ্ছে হলো আমি আল্লাহ। আল্লাহ এরপরে বলছেন ওয়াকাফা বিল্লাহি নাসীরা, এরপরে আল্লাহ বলছেন আমি তোর সাহায্যকারী হিসেবে দুনিয়াতে আমি আল্লাহ যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। লা তাহজান, হতাশ হবি না বান্দা, ইন্নাল্লাহু মা'ানা, আমি আল্লাহ তোমার সাথে আছি। কখনোই হতাশ হওয়া যাবে না, যে কোনো পরিবেশ পরিস্থিতি হতাশ হওয়া যাবে না। এরপর আইয়ুব আলাইহিস সালাম 12 বছর পরে আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আমি তো কোনো অন্যায় করি নাই। এরপরে আল্লাহ আস্তে আস্তে করে যখন ফোঁড়াগুলো সেরে দিলেন, সেরে যাচ্ছে আস্তে আস্তে করে, তখন তিনি এমন করে হাত দিয়ে আল্লাহকে বলেন ও আমার মালিক। যখন সুস্থ হয়ে গিয়েছেন তখন তিনি আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ ও আমার মালিক, আমি তো কোনো অন্যায় করেছিলাম না, কোনো তো অন্যায় করি নাই, কিন্তু তাহলে কেন আপনি আমাকে রোগাক্রান্ত করেছিলেন? তখন আল্লাহ তাআলা বললেন ও আইয়ুব, ৭০ বছর তুমি থাকাকালীন যতবার আমাকে প্রশংসা করেছো, একবারও তোমার প্রশংসা আল্লাহর দরবারে পৌঁছায় নাই। সুখের সময় যখন তুমি আল্লাহর প্রশংসা করেছো, একবার তোমার প্রশংসা আল্লাহর দরবারে পৌঁছায় নাই। কিন্তু যখন তুমি দুঃখের সময়, অসুস্থ হওয়ার সময় যখন তুমি আল্লাহর প্রশংসা করেছো, প্রত্যেকটা বার একবার আলহামদুলিল্লাহ বলেছো, আমি আল্লাহর আসমানের খুঁটি পর্যন্ত কেঁপে কেঁপে উঠেছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন
আমি সুখের সময় প্রশংসা কবুল খুব কম করি, বা আমার সুখের সময় যদি ডাকে তাহলে আসমান পর্যন্ত খুব কম যায়। কিন্তু বান্দা যখন হাজার কষ্টে পড়ে যাবে, হাজার দুঃখে পড়ে যাবে, বান্দা যদি ওই কষ্টের মুহূর্তে যদি আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ আল্লাহ আমি কষ্টে আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ, মন থেকে উজাড় করে যখন কষ্টগুলো ছেয়ে ধরবে, যখন যদি ওই ব্যক্তি যদি বলতে পারে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেছে ওই বান্দার আমি সব চাইতে ভালোবাসি, আর ওর আলহামদুলিল্লাহ বলাটা আমার আসমান পর্যন্ত পৌঁছায় যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য সুখে দুঃখে যে কোনো পরিবেশ, যে কোনো পরিস্থিতি আল্লাহ ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। হাজার কষ্টে রেখেছেন, আপনি বলছেন না কষ্টে আছি, না, আল্লাহ যেটা যে হালে রাখছেন সে হালে আল্লাহ ভালো রেখেছেন। যদি আপনার সুস্থ শরীর থাকে তাহলে আলহামদুলিল্লাহ, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে। সুস্থ শরীর আছে, আমি আল্লাহর কাছে প্রশংসা, আলহামদুলিল্লাহ। আমি অসুস্থ রয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ কষ্টে পড়ার পরে বলে যে দুনিয়া থেকে যদি মারা যেতাম বেঁচে যেতাম, কিন্তু আপনি কখন কল্পনা করেছেন হাসপাতালের বেডে অসংখ্য মানুষগুলো যখন অসুস্থ হয়ে রয়েছে, এই মানুষগুলো একটু বাঁচতে চায়, আর আপনি একটু কষ্ট করেছে, আপনি মরতে চান, কিন্তু হাসপাতালের মানুষগুলো একটু বাঁচতে চায়, একটু বাঁচতে চায়। এই জন্য প্রত্যেকটা মুহূর্তে প্রশংসা করবেন কার? প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর প্রশংসা করবেন।